তো এক আপুর বাসায় দাওয়াত খেতে গিয়েছে, আর আপু এখানে একটা স্পেশাল সালাদ করতেছিল। তো ভাবলাম স্পেশাল সালাডটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই সালাডটা এত মজা হয়েছে খেতে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো আমি প্রথম থেকে ভিডিওটা শেয়ার করতে পারিনি। প্রথমে এখানে উনি শসা কেটে নিয়েছে, গাজর কেটে নিয়েছে, তারপর আপেল ছোটো ছোটো করে কুচি করে সালাতে যেভাবে কাটে ওভাবে কেটে নিয়েছে। তারপর এখানে পেঁয়াজ কেটে নিল, কাঁচামরিচ কেটে নিল, নিয়ে এখানে লবণ দিল, লবণ দিয়ে সুন্দর করে মাখাবার জন্য নিয়েছে। সাথে দিয়েছে লেবু প্রথমে, তারপর এখানে আঙুরও ছিল। তারপর ভাবলো আঙুরও নিয়ে। এই সালাডটা খেতে সত্যি অনেক মজা, এটা শুধু খেতে বেশি মজা। এটা বিরিয়ানির সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথে। আমরা পোলাওর সাথে খেয়েছি, এটা এত ভালো লাগছে। মানে এখানে সব কিছু সালাদের মতো কুচি কুচি করে দিয়েছে। এখানে গাজর, টমেটো, শসা, তারপর এখানে আপেল দিয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আবার আঙুর ছিল। ভাবলো আঙুরটাও দিয়ে, আঙুরটা দিলে আরও বেশি টেস্ট লাগছে। তো এখানে আঙুরটা দিয়েছে কুচি কুচি করে কেটে। তো এখানে সব কিছু সে কাটতেছিল, আমি পাশে বসে ভিডিও করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম, অনেক কথা বলতেছিলাম। তো সত্যি সালাডটা অনেক মজার লাগছে, অনেক ভালো লাগছে, তাই ভাবলাম আপনার সাথে এটা শেয়ার করি। তারপরে এখানে সে লেবু কেটে দিয়েছে, লেবুর রসটা দিয়ে চিপড়িয়ে দিয়েছে। এখানে 2টা লেবু দিয়েছে। সালাডটা একটু টক মিষ্টি এরকম টাইপের একটা স্বাদ লেগেছে, খুবই ভালো লাগছে সালাডটা। আপনারাও কখনো ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার ছিল সালাডটা এখানে খেতে। তো এখানে সে লেবুর রসটা চিপড়ে চিপড়ে এখানে দিচ্ছে। তো এখানে আরও অনেক কিছু দিবে এটার ভিতরে। তো এখানে আপু এখানে লেবুর রসগুলো চিপড়ে চিপড়ে সুন্দর করে এখানে দিচ্ছিল সে। আর এখানে সে 2টা লেবু ইউজ করছে এই এক বাটি সালাদের জন্য। এখানে বাটিটা অনেক বড়, বোঝা যাচ্ছিল না, অনেকগুলো সালাদ। এখানে আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি সালাডটা। তো এখানে সে সুন্দর করে মাখাচ্ছিল। তারপর এর মধ্যে আবার আমরা গাছে পুদিনা পাতা ছিল, সে পুদিনা পাতা এনে দিলাম। ধনে পাতাও এখানে কেটে দিয়েছিল। তো গাছে পুদিনা পাতা ছিল, পরে মনে পড়ছে যে পুদিনা পাতা দিলে আরও বেশি টেস্ট লাগবে। তো তার বারান্দায় একটা ছোট পুদিনা পাতার গাছ ছিল, সেখান থেকে আবার কিছু পুদিনা পাতা এনে দিলাম আপুকে ধুয়ে। তো আপু সেই পুদিনা পাতাগুলোও সুন্দর করে নিয়েছে কেটে এখানে নেওয়ার জন্য। তো এখানে বাটিটার ভিতর বললাম না অনেক সালাদ, এখানে বোঝা যাচ্ছিল না। তো এখানে সে মাখতেছিল, সব কিছু এখানে দিয়েছে মিক্স করে। তো এই সালাডটা সত্যি অনেক মজার, কখন ট্রাই করে আপনারাও দেখবেন, সত্যি খুব ভালো লাগছিলো সালাডটা খেতে। তো এখানে সব কিছু সে মিক্স করে নিচ্ছিল। এখানে দেখেন কত সুন্দর করে মিক্স করে নিচ্ছে, আর একটা কালারফুল লাগতেছিল, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল সালাডটার, খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো এইখানে দেখেন সুন্দর করে সে মাখতেছিল, আর তার মাখা এইখানে বসেই আমরা অনেকখানি খেয়ে ফেলেছিলাম যে মাখা দেখে। তারপরে এই যে গাছ থেকে পুদিনা পাতা এনে দিয়েছি, সেই পুদিনা পাতাটাও সে সুন্দর করে কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছে পুদিনা পাতা। আর এই পুদিনা পাতার একটা ফ্লেভার এসেছে, এটা সত্যিই খুব ভালো লাগছে। সামান্য কিছু পুদিনা পাতা দিয়েছে, আমরা অত বেশি পুদিনা পাতা দেয় না, জাস্ট ফ্লেভারের জন্য, যেন মুখে পড়লে একটু সুন্দর একটু ফ্লেভার আসে পুদিনা পাতার, এর জন্য এখানে দিয়েছিল। আর সব কিছু দিয়ে, তারপর সব কিছু দিয়ে আবার মিক্স করেছি, একটু বিট লবণও দিয়েছিল। সব কিছু দিয়ে মিক্স করাতে সালাডটা সত্যি অনেক অনেক ভালো লাগছিল। তো এইভাবে কখনো খেয়ে দেখবেন, সত্যি সালাডটা অসাধারণ, দেখতেও সুন্দর।